প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন, মিরপুরে মাজার ভাঙ্গা কেন্দ্র করে মব সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সেই নিয়ে কিছু আলোচনা করলেন হিজবুত তৌহিদের ইমাম। কথাগুলো শুনে আসি। যাদেরকে খানকার মধ্যে সারা জীবন পড়ানো হয়েছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, তারা এই আক্রমণকারী, এই দুষ্কৃতিকারীদেরকে কিভাবে প্রতিরোধ করবে? তাদের হাতে তসবির দানা ধরাই দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ দিলেন তলোয়ার, এরা ধরছেন তসবির দানা। বাংলাদেশের সুফিবাদী যে ঘরানা, মাইজ ভান্ডারী বা আপনার হলো এই যে নকশেবন্দিয়া, আপনার সুরেশ্বরী, এরপর যে মোজাদ্দিদিয়া, অনেক তরিকতের অনেক লাইন, তরিকতের বাংলাদেশে প্রচুর লাইন আছে। হ্যাঁ, ঢাকা শহরেও কিন্তু বড় বড় পীর আছেন, অনেক পীরের লক্ষ লক্ষ মুরিদ। আমরা এর আগে শুনতাম একবার এরশাদের আমলে যে আপনার আটরশির নাকি 3 কোটি ভোটার। আমি শুনছি আমাদের গ্রামের যারা আটরশির মুরিদ ছিলেন তারা বলতেন। এখন এই হামলাগুলি তারা রোখাইতে পারছেন না কেন? তারা কেন পারছেন না? কি কারণ? তাদের ব্যর্থতার কারণ কি? সেই ব্যর্থতার কারণের জায়গায় আমি বলবো তারা পারবেন না। কারণ ওই যে আমি বলেছি যে ঐক্যবদ্ধ না হলে, আর ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে ওই এক এক পীরের এক এক তরিকা। তারা যার যার গদি নিয়ে, গদ্দিনুসিন পীর, ওনার ইন্তেকালের পরে ওনার সাহেব জাদা পীর, তারপরে যে নাতি জাদা পীর, এই ধরনের সিলসিলাগত পীরগিরি ওনারা পারবেন না। কারণ এখানে হয়তো মারেফতি লাইনের পীরেরা হয়তো আমার এই কথায় কষ্ট পাইতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এইটা যে ওনারা নানান তরিকায় নানান ভাবে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। তাওহীদের উপরে ঐক্যবদ্ধতা নাই, 1 নাম্বার। 2 নাম্বার, যেই কোনো ফিতনা, যেই কোনো সন্ত্রাস, যেই কোনো আগ্রাসন প্রতিরোধ করার জন্য একটা ন্যূনতম জেহাদি চেতনা লাগে, একটা মানে সংগ্রামী চেতনা লাগে। যাদেরকে খানকার মধ্যে সারা জীবন পড়ানো হয়েছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, তারা এই আক্রমণকারী, এই দুষ্কৃতিকারীদেরকে কিভাবে প্রতিরোধ করবে? তাদের হাতে তসবির দানা ধরাই দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ দিলেন তলোয়ার, এরা ধরছেন তসবির দানা। তো তাহলে এরা কখনো এদের এই হামলা প্রতিরোধ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ইসলামের মূল নীতিকে এরা অনুসরণ করছেন না। সেটা কি? তাওহীদ এবং জিহাদ। ওনাদের মুরিদদেরকে, এই যে যারা আপনার মানে বিভিন্ন মারেফতি লাইনের পীর সাহেব, ওনাদের আশেক যারা আশেকানে আশেক, এদেরকে যদি জেহাদ শিক্ষা দেওয়া না হয়, রাসূল জেহাদ শিক্ষা দিচ্ছেন, যুদ্ধবিদ্যা শিক্ষা দিচ্ছেন, রণকৌশল শিক্ষা দিচ্ছেন, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে হামলার কৌশল শিক্ষা দিচ্ছেন, অ্যাম্বুশ করা শিক্ষা দিচ্ছেন। আপনি এগুলো শিখাইবেন না, আপনি কেবল জিকির শিখাইবেন না, তসবির দানা শিখাইবেন, তো হামলাকারী খাইবেন না। হাজার হাজার মুরিদ মাইর খাবে 10 জন ছিনতাইকারীর হাতে, মানে 10 জন আক্রমণকারীর হাতে। এটা নিয়ম। তাহলে 2 নাম্বার, এরা পারবেন না। এই 2 নাম্বার কারণ ইসলামের জেহাদের যে চেতনা, জেহাদের যে কনসেপ্ট, আমাদের মারেফতি লাইনের লোকগুলা কমপ্লিট আউট, জেহাদ থেকে আউট। আত্মার বিরুদ্ধে জেহাদ এই জাল হাদিস শিখাই দিছে। 2 নাম্বার। 3 নাম্বার, ধর্মের নামে ব্যবসা, দ্বীনের বিনিময়ে ব্যবসা। খালি কাওমি মাদ্রাসার হুজুররা ব্যবসা করে তা না, এই পীরের নামে এনারাও ধর্মের নামে যদি ব্যবসা করেন, স্বার্থ উদ্ধার করেন, তাহলে আল্লাহর সাহায্য পাবেন না। আল্লাহ কোরআনে সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত পরিষ্কার বলে দিয়েছেন, যারা আল্লাহর আয়াত গোপন করে, বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা পেটে আগুন ঢুকায়। তো আমার কথা হলো যে আপনারা ইসলামের নীতি যদি ফলো না করেন, তাওহীদ, জিহাদ এবং দ্বীনের বিনিময়ে নেওয়া, এইটা যদি বিনিময়ে নেওয়া বাদ না দিতে পারেন, আল্লাহ সাহায্য পাবেন না। এভাবে হামলা হবে, মাইর খেতে হবে। এই আর ওই যে আপনার মাজারে হামলা টামলা, আমরা যারা আন্দোলন করি বা যারা সেকুলার আছেন, গণতান্ত্রিক আছেন, বাম আছেন, ওনারা মাজারে হামলার বিরোধিতা করে। ওদের বিরোধিতার ব্যাপারটা অন্য পয়েন্টে, অন্য লাইনে। কথা বুঝতে পারলাম কিনা? কারণ এরা রাজনৈতিক ইসলামের একটা উত্থানের আশঙ্কা করতেছে যে বাংলাদেশে একটা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে যেতে পারে। কাজেই এদেরকে প্রতিহত করার জন্য সুফিবাদী ইসলামকে রাইজ করাইতে হবে, প্রমোশন দিতে হবে। এখন সুফিবাদী ইসলাম যখন আক্রান্ত হচ্ছে, তখন সেকুলার বাম বা গণতান্ত্রিকরা তারা সুফিবাদী ইসলামের পক্ষে গেছেন। এর মানে এই নয় যে ইসলাম চায়, ঘটনা কিন্তু তা না। এই মাজারের হামলা যখন হবে, কোন পীর সাহেবের আস্তানায় যখন হামলা হবে, কোন গণতান্ত্রিক বলেন, কোন মানে হলো সেকুলার, কোন বাম লোক গিয়া ওদের মাজার রক্ষা করবে না। এই বিবৃতি দিবে, ওই শাহবাগে মিছিল করবে, ওই মশাল মিছিল করবে, এতে কোনো সমাধান হবে না। আমার কথা হলো একটা, যে আমাদের মারেফতি লাইনের লোকেরা যদি তাওহীদের উপরে মুরিদদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন, 1, 2, ইসলামের যে জেহাদের কনসেপ্ট, এটার উপরে যদি তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন, 3,
জান মাল দিয়া দিতে হবে, নিলে হবে না। কিন্তু এনারা নিতে নিতে অভ্যস্ত হয়েছেন, দিতে হবে। দিয়া মোমেন হইতে পারলে তবে এই ধরনের দুষ্কৃতিকারী, মব সৃষ্টিকারী, হামলাকারী, সন্ত্রাসীদেরকে চুলের মুঠি ধরে শাস্তি দেওয়া যাবে, কোনো ব্যাপার না।